আপনি যদি সূরা ইখলাসকে 3 বার পড়েন, সূরা ইখলাস বুঝেন তো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূল বলছেন কোন ব্যক্তি যদি এই সূরাটি 3 বার পড়ে, 3 বার, একবার কোরআন খতম করার নেকি পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি জানেন একবার যদি সূরা ফাতিহা পড়েন, শুরু সে কোরআন, কোরআনকে 3 ভাগ করে এক ভাগ পড়লে যতটা নেকি পান ততটাই পাবেন। আল্লাহকে ভালোবাসার পরিণাম আপনি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবেন। বন্ধুরা আমার, অতএব আল্লাহকে ভালোবাসার যদি আপনি পরিচয় দিতে চান, তাহলে আপনার মুখে সর্বদা আল্লাহর নাম উচ্চারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বলছিলাম কি যে আপনারা আল্লাহকে ভালোবাসলে দোকানে গিয়ে আবল তাবল কথা না বলে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই জিকিরগুলো সর্বদা পাঠ করতে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে 4টি এমন বাক্য আছে যে ওই 4টি বাক্য আল্লাহর কাছে অতি প্রিয়, অতি ভালো, অতি উত্তম। যারা পাঠ করবে তারাও আল্লাহর কাছে খুব ভালোবাসা পাবে। সেই 4টি কালেমা কি আপনাদেরকে আজকে বলে দিই। এই কথাগুলো আপনারা মাঝে মাঝেই বলতে থাকবেন, কালেমাগুলো মাঝে মাঝেই বলতে থাকবেন। সেটি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি আগে পিছে যেটাই বলুন আপনার কোনো অসুবিধা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, যেটি দিয়ে শুরু করেন এখানে ধারাবাহিকভাবে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যেইভাবেই পারবেন আপনি বলেন, তাতে কোনো অসুবিধা হবে না। এই কথাগুলো বলতে থাকবেন, অতি আল্লাহর কাছে প্রিয়। বন্ধুরা আমার, আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসবেন, আপনি পরকালে আল্লাহর রসুলের সঙ্গে জান্নাতে থাকবেন। আল্লাহর ভালোবাসার কথা বললাম, এখন আল্লাহর রসুলকে একটু ভালোবাসার কথা বলি। পৃথিবীর সব থেকে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, তার কথা আল্লাহর নবী নিজে বলেছেন। তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদারই নয়, ঈমানই নাই। কার মধ্যে ঈমান নাই? কি শর্ত আছে? আল্লাহ রাসূল বলছেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আল্লাহর নবী আপনাদের সকলের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে, ওর সন্তান সন্ততি থেকে, ওর বাবা মা থেকে, ওয়ান নাস আজমাইন পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি যদি ওর কাছে প্রিয় না হতে পারি তাহলে সে ঈমানদার নয়। আল্লাহর রাসূল বললেন, তোমার ছেলে মেয়ে যারা আছে, তুমি মৃত্যুর পরে ওরা কি ভাগ কি বন্টন পাবে, এটা আল্লাহর রাসূল বলে গেছেন, কোরআন এবং হাদিস বলছে। তারপরেও আপনি সবখানি জমি আপনার ছেলেদের নামে লিখে দিলেন যে। আল্লাহর রাসূলের থেকে আপনার ছেলে আপনার কাছে প্রিয় হয়ে গেল না? অথচ আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি ওর উত্তরাধিকারীর বা ওয়ারিসের অংশ কেটে অন্য কাউকে দিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার জান্নাতের অংশ কেটে দিবে। আল্লাহর রাসূল বলেছেন। আপনি যে আপনার ছেলেকে কেটে দিলেন, তাহলে আপনার ছেলেকে বেশি ভালোবাসলেন না? যতই বড় আপনি হাজী হন, যতই বড় আপনি দানকারী হন, যতই বড় আপনি মাওলানা সাহেব হন, আপনি অনেক ইবাদত গুজার করছেন, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনি কিছু কাজে লাগবে না, কারণ আপনার মধ্যে ঈমানই নেই। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতদিন পর্যন্ত তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার বাবা মার চাইতে, তোমার পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজনের চাইতে আমি মুহাম্মদ যদি ভালোবাসা না পাই, তাহলে তোমার মনের মধ্যে কোনো ঈমান নাই। আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আল্লাহর নবীর সঙ্গে আমি ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের হাত দুখানা এইভাবে ধরে আছেন। আল্লাহর নবীর হাতের মধ্যে যখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত, তখন তিনি আবেগে পড়ে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আল্লাহর নবী, আপনাকে আমি পৃথিবীর সমস্ত জিনিস থেকে ভালোবাসি, শুধু আমার জীবন ছাড়া, আমার জীবন ছাড়া আমি সব থেকে আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওগো উমার, সারা পৃথিবীর চাইতেও যদি আমাকে তুমি ভালোবাসো, আর তোমার জীবন থেকে আমাকে ভালোবাসতে না পারলে তুমি উমার এখনো মুমিন হওনি। আল্লাহর নবী ওই উমারকে যদি এমন কথা বলেন, যেই উমার কোন রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় শয়তানের বাবারও ক্ষমতা ছিল না, যায় ওই রাস্তায় শয়তান কোনো যেতে পারত না, সেই উমারকে বললেন, তুমি তোমার জীবন থেকে যদি আমি মুহাম্মদকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি ঈমানদার হতে পারো না। সঙ্গে সঙ্গে কথা ব্যাক নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল, আল আন আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার কাছে আমার জীবন চাইতেও বেশি ভালোবাসা। তখন আল্লাহর রাসূল বলছেন, আল আন ইয়া উমর, অতএব বন্ধুরা আমার, আল্লাহর রাসূলকে জানে প্রাণে ভালোবাসতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূল একজন নেতা নির্বাচন করলেন। কোন যুদ্ধে সাহাবারা গেলেন, কোন যুদ্ধে, তো একজন নেতা লাগবেই। আর 10 জন যখন কোথাও যাবেন কিনা, তো আপনারা একটা দাফাদার বা একটা ক্যাপ্টেন বা কিছু করেন কিনা? আরে হাডুডু খেললে একটা ক্যাপ্টেন করেন, মানে ওখানকার মালিক, নেতা। তো আল্লাহর রাসূল যাকে নেতা নির্বাচন করলেন, আপনাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আরে গ্রাম পঞ্চায়েতের মেম্বার তো দূরের কথা, পঞ্চায়েতের প্রধান, সমস্ত কাগজপত্র আছে ইংলিশে, আর পঞ্চায়েতের প্রধান হয়েছে যে ও আর কিছুই জানে না। এই আশ্চর্য ব্যাপার। আল্লাহর রাসূল নেতা নির্বাচন করলেন, এমন নেতা যে ও মুসলমানদের আবার ইমাম, 5 ওয়াক্তের নামাজ পড়াবে, 5 ওয়াক্তের নামাজ পড়াবে ইমাম। তো এই নেতা যতদিন তাদের ইমামতি করেছেন, প্রত্যেক রাকাতের নামাজে, প্রত্যেক নামাজের রাকাতে শেষ সূরা পড়েছেন সূরা ইখলাস। আল্লাহু আকবার। তো সাহাবীরা যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, তো আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল, আপনি যে ইমামটা বা নেতাটা আমাদেরকে পাঠিয়েছিলেন, সেনাপতিটা, ওই সেনাপতিটা যখনই আমাদেরকে নামাজ পড়াচ্ছে, তো রিকাতের শেষ কেরাতটা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক রাকাতে। তো এটা কি ব্যাপার, আমরা তো আপনার কাছে শুনিনি। আল্লাহ রাসূল বললেন, সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, তোমরা নিজেরা যাও এবং তাকে জিজ্ঞেস করো কেন সে প্রতি রাকাতের শেষে সূরা ইখলাস পাঠ করত। এরা আল্লাহর নবীর কাছে এই কথা শুনে ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি প্রতিটি রাকাতে শেষ কেরাত সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়েছো কেন? ওই সাহাবী উত্তর দিলেন, লিআন্নাহা সিফাতুর রহমান ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, আমি ওই সূরাটাকে
এই জন্য বারবার পড়তাম যে ওই সূরাতে আল্লাহর সিফাতি নাম আছে, আল্লাহর গুণবাচক নাম আছে। আর আল্লাহকে যেমন আমি ভালোবাসি, আল্লাহর গুণবাচক নামকে তেমন ভালোবাসি। এই জন্য ওই সূরাটা আমি বারবার পড়ি। সাহাবীরা গিয়ে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী তখন বললেন, ফাকবিরুহু, যাও যাও তোমরা তাকে সুসংবাদ দিয়ে দাও, বিআন্নাল্লাহা ইউহিব্বুহু, যেমন আল্লাহকে ভালোবেসে সূরাটা পাঠ করেছে তেমন তোমরাও তাকে সুসংবাদ দিয়ে দাও, আল্লাহও তাকে ভালোবাসে। এর চাইতে শুভ সংবাদ আর কি হবে গো? একজন মানুষকে ডাইরেক্ট আল্লাহ ভালোবাসছে, এই কথাটা আল্লাহর রাসূল বললেন। অতএব আপনিও সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন, এই জন্য যে আল্লাহর এগুলো গুণবাচক নাম এতে আছে, আল্লাহর সিফাতি নাম এতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত তোমরা সবাই ভালো করে শুনে নাও, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যদি তোমার মধ্যে তিনটি গুণ পাওয়া যায়, তোমার মধ্যে যদি তিনটি বৈশিষ্ট্য থাকে, তাহলে তুমি ঈমানের মজা পেয়ে যাবে, ঈমানের স্বাদ পেয়ে যাবে। আর তোমার মনের মধ্যে, তোমার অন্তরে যদি ঈমানের স্বাদ থাকে, ঈমানের মজা থাকে, ঈমানের আলো থাকে, তাহলে ইহকাল পরকাল তোমার সফল হয়ে যাবে। তোমার মনের মধ্যে ঈমান নাই বলে তুমি জালসাতে উপস্থিত হতে পারো না। আমাদের মতোই তো ওরা মানুষ ছিল গো। একজন রাখাল মানুষ, আমি বলেছিলাম এটা বিগত একটা জালসাতে, একটা রাখাল ছেলে ইমানের স্পিরিট যে ওর মনের মধ্যে কত ছিল, যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি তাকে একটা অফার দিচ্ছে। অফার কি বলছে? আব্দুল্লাহ বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজ রাত উমরের সঙ্গে আমরা ছিলাম, তো কোনো এক যুদ্ধ থেকে আসছিলাম, তো এক পাহাড়ের গর্তে আমরা রাত গত করলাম। সকাল যখন হলো, তো ওই পাহাড়ের গর্ত থেকে একজন রাখাল ছাগল নিয়ে বেরিয়েছে। তো ছাগল নিয়ে যখন বেরিয়েছে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাখালটাকে, তোমার একটা ছাগলগুলো আমাদেরকে দাও তো। তো বলছে, হুজুর এটা আমার নিজস্ব ছাগল নাই, আমি একজন চাকর, ওই মালিকের ছাগল চড়াই। তো তিনি বললেন তাকে পরীক্ষা করার জন্য যে ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও, মানে ওর ঈমানটাকে যাচাই করার জন্য। তুমি ছাগলটাকে বিক্রি করে দাও, এর মূল্যটা তুমি নিয়ে নাও, তোমার মালিক যখন জিজ্ঞেস করবে তো তুমি বলবে ছাগলটাকে শিয়ালে খেয়ে নিয়েছে। এত বড় কথা, এত বড় অফার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক দিলেন। ওই রাখাল যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাও চিনেন, তবুও তো অন্তত সম্ভ্রান্ত লোক, বুঝতে পারছেন এতগুলো লোক সঙ্গে আছে। রাখাল কি বলেছিল জানেন আপনারা? কোনদিন আপনার জীবনে এত বড় কথা বলতে পেরেছেন? এই ঈমানের স্পিড আপনি দেখাতে পেরেছেন? রাখাল বলল, হুজুর আমি আজকে আপনাকে ছাগলটা দিয়ে দেব, মূল্য নিয়ে নেব, মূল্যটা আমি নিজের ব্যাপারে খরচ করি বা কিছু করি, আমার মালিক যখন জিজ্ঞেস করবে তোমার একটি ছাগল কম কেন, আমি সেদিন তাকে বলে দেব শিয়ালে খেয়েছে। কিন্তু ওই দিন আমি কি জবাব দেব? ওই দিন আমার কি হবে? যেদিন সমস্ত মানুষ কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহর কাছে
প্রশ্নের সম্মুখীন হবে। আর সেই দিন আমিও একজন চাকর আল্লাহর কাছে দাঁড়াবো। আল্লাহ যখন বলবে সেই দিন ছাগলের হিসাবটা কি ছিল, সেদিন আমি আল্লাহকে কি জবাব দেব? যেহেতু আল্লাহর সামনে আমি মিথ্যা কথা বলতে পারবো না, অতএব আপনাকে আমি ছাগল দিতে পারবো না। একজন গোলাম বলেছিল, কেন? ঈমান ছিল বলে। আপনি আজকে এই জালসার দিনে গোটা বছর পার হওয়ার পরে একটা জালসা, আর আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার আত্মীয় স্বজন যত এসেছে, এমনি দিন কুটুম সদর আসুক আর না আসুক, জালসার দিন যত কুটুম আছে, যত কুটুম সবকে ডাকবে জালসাতে এসে। ওই দিন কুটুমেরাও ব্যস্ত আর বাড়ির লোকজন সবাই ব্যস্ত, মনে হচ্ছে সব কুকুর শিয়াল জালসা শুনবে। এত কুটুম জালসার দিন কেন? আপনি হাউলি করে সবকে ডাকবেন কেন ওই দিন? তো ওরা আর আপনারা ব্যস্ত থাকলেন, আর বাদ বাকি বাইরের যত সব ভব ঘুরে আইসা দোকানে ঘুরবে, তো জালসা কে শুনবে? জালসা করছেন কেন? এগুলো কি হাসি ঠাট্টা হচ্ছে কোরআন হাদিসের সঙ্গে, আলেম সমাজের সঙ্গে? জালসা যদি করে জালসার মর্যাদা দিতে না পারেন, আলেম ওলামার সম্মান করতে না পারেন, আল্লাহকে যদি ভালোবাসতে না পারেন, আল্লাহর রসুলকে যদি ভালোবাসতে না পারেন, এমন জালসা করবেন কি দরকার? আল্লাহ রসুল বললেন, মান কুন্না সালাসুন মান কুন্না ফিহে, তিনটি জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি নিজে বুঝতে পারবে তোমার মধ্যে ঈমান আছে, আর কাউকে বলতে হবে না। তার মধ্যে এক নম্বরে আল্লাহর রাসূল বললেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ঈমান যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলকে পৃথিবীর সব জিনিস থেকে ভালোবাসবেন। সব থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে এই পৃথিবীতে যত যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আর যাকে আপনি ভালোবাসবেন তার উল্টা চলবেন, এটাই নিয়ম নাকি? আল্লাহর রসুল বলছেন, যদি আল্লাহকে আপনি ভালোবাসতে পারেন আর আল্লাহর রসুলকে ভালোবাসতে পারেন তাহলে আপনি ঈমানের মজা পেয়ে গেছেন। আর ঈমানের মজা যদি আপনি পেয়ে যান তাহলে আপনি ইহকালেও কামিয়াব, পরকালেও আপনি সফল। এক নম্বরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। আমি এই উদাহরণটা গত জুমাতে বলেছিলাম যে আজকাল মা বাবা বলছে যে আমার ছেলেটা ওর স্ত্রীকে একবারে মনে প্রাণে ভালোবাসছে, মনে প্রাণে, মনে প্রাণে ভালোবাসছে, এত ভালোবাসছে যে মা আর বাবার কাছে ছেলে চোখের কুটা হয়ে গেছে। তার মানে বউ আজকে বলছে ভাটল যেতে হবে, চলো। বউ বলছে আজকে নতুন দুটো শাড়ি লাগবে, ঠিক আছে নিয়ে আসলো। বউ বললো আজকে ডাক্তারের কাছে যাবো, বলছে ঠিক আছে আজকে বাবার বাড়ি যাব। তার মানে বউকে যদি ছেলে বেশি ভালোবাসে, বাবা মার কাছে খারাপ এজন্য যে বউয়ের ও কথা এ টু জেড শুনে। আর আপনি মুমিন হবেন তখন যখন আপনি আল্লাহ আর আল্লাহর রসুলকে বেশি ভালোবাসবেন। তো আল্লাহ আর আল্লাহর রসুলকে ভালোবাসছেন আর আজান হলো তবুও যে আপনি গরুর মতো বসে আছেন, তা আপনি আল্লাহকে ভালোবাসছেন? একটা গরুকে ওর খুঁটায় বাঁধা আছে, মসজিদে যেতে পারে না, আপনাকে কি দিয়ে বাঁধা আছে? আপনাকে শয়তান তার জালে বেঁধে রেখেছে, আপনি বুঝতে পারছেন না। আজান হওয়ার পরেও যদি আপনি মসজিদে না যান তাহলে আপনি নিজেকে মনে করিয়েন যে আমি শয়তানের দাস হয়ে গেছি, শয়তান তার জালে আমাকে বেঁধে রেখেছে। যদি সেটা বিশ্বাস না হয় তো আপনি মসজিদ যান। আর যদি সেটা বিশ্বাস হয় যে না আমাকে শয়তানে বেঁধে রেখেছে, তা আপনি বসেই থাকেন। আর শয়তান যদি আপনাকে সেদিন ব্যস্ত রেখে দিতে পারে তাহলে আপনি জাহান্নামে হয়ে যাবেন। এই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল, তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল।
ও তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল, তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল। তুই তেমন খাসরে নাদান, পশু যেমন খায়, বন্দেগি না থাকলে দুয়ে তফাৎ কিছু নাই। কথাটি কি, কথাটি মোর সত্যি কিনা, কথাটি মোর উচিত কিনা, সত্যি করে বল। ও তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নাই যে তোরে, শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নাই যে তোরে। ভণ্ডামিতে মন পেতেছিস, ঈমান নাই তোর ঘরে। ওই কঠিন হাসরের মাঠে ছল চলবে না তোর ছল, ওই কঠিন হাসরের মাঠে চলবে না তোর ছল। এই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল। কথাগুলো আমার একটু টাইট হবে, কিন্তু যদি একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন তো অবশ্যই আপনার জীবনে কাজে লাগবে। ওই 3-4টা লোক দাঁড়িয়ে আছে, আপনি বসে যান একটু, দরকার হলে সামনে আসেন, সামনে জায়গা আছে, দাঁড়িয়ে থাকবেন না কেউ, সবাই বসেন। তো বলছিলাম কি, প্রথম আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। তো যদি মা বাবার কাছে খারাপ হয় বউকে বেশি ভালোবাসার জন্য, তার মানে বউয়ের সব কথা শুনে। আর আপনি যখন আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসবেন, তখন আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মতো চলবেন, তাই না? চলেন, দ্বিতীয় নম্বর কি, যেই গুণটি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকলে ইমানের মজা পাওয়া যাবে, ইমানের স্বাদ আপনি পাবেন, সেটা আল্লাহর নবী বললেন, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আমরা পৃথিবীতে কোনো মানুষকে যখন ভালোবাসবো, যে কোনো মানুষকে যখন ভালোবাসবো, তখন শুধু আল্লাহর জন্য ভালোবাসবো। স্ত্রীকেও ভালোবাসবো এই জন্য সে কোরআন তেলাওয়াত করে, আমার কথা শুনে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমার বাবা মার কথা শুনে, এবং একজন স্ত্রীকে সবাই ভালোবাসে। কিন্তু আপনি 5 ওয়াক্তের নামাজি, কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না, কোরআন পড়তে জানলেও কোরআন পাঠ করে না, আপনার বাবা মার সেবা করে না, তবুও যদি আপনার এই স্ত্রীকে আপনি ভালোবাসেন, তাহলে বেজে বুঝে নেবেন আপনার মনের মধ্যে ঈমান নাই। আপনি বলবেন মৌলানা তো উল্টো কথা বলছে। স্ত্রীকে ভালোবাসতে হবে এটা সবাই জানে, সবাই, কিন্তু আপনি 5 ওয়াক্তের নামাজি, এমনকি আলেম মানুষ, আলেম নন আপনি, কিন্তু শরীয়ত মতে চলেন, কিন্তু আপনার স্ত্রী আপনার কথাও মানে না, আপনার স্ত্রীর নামাজও পড়ে না, আপনার স্ত্রী আপনার বাবা মারও কথা শুনে না, তবু আপনার স্ত্রীকে আপনি অন্ধভাবে ভালোবাসছেন, আপনার মধ্যে ঈমানই নেই। যদি ঈমান থাকে তাহলে হাদিস মিথ্যা। আল্লাহ রাসূল বলছেন, তোমার মধ্যে ঈমানের স্বাদ তখন পাওয়া যাবে যখন তুমি একজন ব্যক্তিকে ভালোবাসবে পৃথিবীর কোনো মজার জন্য নয়, পৃথিবীর কোনো স্বার্থের জন্য নয়, পৃথিবীর কোনো লাভের জন্য নয়, শুধু এই জন্য ভালোবাসবে যে তুমি আল্লাহর জন্য সেই লোকটাকে ভালোবাসছো, তাহলে তুমি ঈমানের মজা পেয়ে যাবে। ঈমানের মজা, একজন মানুষকে ভালোবাসার ফলাফল, যদি আপনি আল্লাহর ওয়াস্তে একজন মানুষকে ভালোবাসেন, তো আল্লাহর ভালোবাসা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব। আল্লাহু আকবার। আপনি যদি কোনো মানুষকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসেন, আমাদের শাইখুল হাদিসকে আপনি ভালোবাসছেন কেন? একজন কোরআন হাদিসের পণ্ডিত, মানুষকে কোরআন হাদিসের কথা বলে, এই কথাবার্তা শুনে আপনার জীবন আলোকিত হয়েছে, এই কথাবার্তা শুনে আপনি 5 ওয়াক্তের নামাজি হয়েছেন, আপনি নোংরামিকে ছেড়েছেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত করছেন, নিজের জীবনকে ধন্য মনে করছেন কেন? মওলানার জন্য। এজন্য মওলানাকে আপনি ভালোবাসছেন শুধু আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহর মহব্বত আপনার জন্য ওয়াজিব
হাদিসে এসেছে, আল্লাহর রাসূলের হাদিস। আবু ইদ্রিস আল খাওলানি বলছেন, আমি একদা মুআজ বিন জাবালকে গিয়ে বললাম, ওগো মুআজ বিন জাবাল, আমি আপনাকে খুব ভালোবাসি। তিনি বললেন, কেন ভালোবাসো? তিনি বললেন, আমি আপনাকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য, যে আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার ইলম, আপনার শিক্ষা, আপনার জ্ঞান, এই সমস্ত দেখে আমি নিজেকে শুধরাতে পেরেছি, আমি মুগ্ধ, অতএব আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। তিনি বললেন, সত্যি নাকি? যদি তোমার কথাই তুমি সত্য হও তাহলে শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একটি হাদিসে কুদসি বর্ণনা করেছেন। কি হাদিস? আল্লাহর রাসূল বলেছেন, কাল আল্লাহু তাআলা ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। তিনি বললেন, মুআজ বিন জাবাল, কাকে? আবু ইদ্রিস খাওলানিকে, যে শুনে নাও, তুমি আমাকে ভালোবাসো শুধু আল্লাহর জন্য, আর এই জন্য আল্লাহ তোমাকে কত ভালোবাসে যেই হাদিসটা দিয়ে আল্লাহর নবীর প্রমাণ করে দিলেন। আল্লাহ বলছেন, আমার মহাব্বত ওই সমস্ত লোকের জন্য ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়, যারা এক অপরকে শুধু আমার জন্য ভালোবাসে। আমার জন্য, আল্লাহ বলছেন শুধু আমার জন্য ভালোবাসে। আপনি একটা লোককে চিনেন না, টাঙ্গি গোপাল বলেন, আমি চিনি না, কিন্তু যখন এশারের নামাজ পড়লাম দেখছি লোকটা আমার সঙ্গে একবার এশার নামাজ পড়ল। কোনো কারণবশত রাত্রে থাকলাম, ফজরের নামাজ পড়ছি, আবার ওই লোকটা আমার সঙ্গে ফজরের নামাজ পড়লাম। আল্লাহু আকবার। আমি লোকটাকে চিনি না, কিন্তু লোকটাকে আমাকে খুব ভালো লাগলো, আমি ভালোবাসতে লাগলাম লোকটাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সমস্ত মুসাল্লি ভাইরা, আপনাদেরকে বলি, যারা নামাজ পড়েন তারাকে বিশেষ করে, যারা নামাজ পড়েন না তারা যদি নামাজ না পড়েন তো জীবনে সবচাইতে বড় ভুল করছেন, আপনি নামাজ পড়েন না। একজন মানুষ হিসাবে যে নামাজ পড়ে না, মুসলমান অথচ নামাজ পড়ে না, ওর জীবনে সবচাইতে বড় ভুল করছে। এর চাইতে বড় আর দ্বিতীয় কোনো ভুলই নেই। আল্লাহর রাসূল বলছেন, যেই ব্যক্তি এশারের নামাজ জামাতে পড়বে, এশারের নামাজ, আমরা তো নামাজ পড়ি অথচ জামাতের ধার ধারি না, যারা এশারের নামাজ, ওই যে লোকটি ওখানে দাঁড়িয়ে আছে, এটাই আমার বরদাস্ত হয় না। ওদিকে লোকটিকে নিয়ে আসেন, তো ওদিকে জায়গা আছে ভাইরা, চলে আসো, ওই যে গলায় জুত করে বেঁধে আছো, নাহলে দোকান খোলা আছে, জিলাপি মালে ভাজা আছে, চলে আসেন, নাহলে আগে কেটে পড়েন। আমার পরে দামি দামি দুজন বক্তা আছেন, উনাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি তো আপনাদের এখানে গায়ের বেটি বুটা বলি, অসুবিধা নেই, আমার কথা শুনলেও চলবে, না শুনলে চলবে। আল্লাহর রাসূলের হাদিসের কথা বলছি। কি বলছিলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মানে মহাব্বত ওয়াজিব হয়ে যায়। তার আগে বলছিলাম যে যারা এশারের নামাজ জামাতে পড়েন, এশারের নামাজ, আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, ওই লোকটা এশারের নামাজ জামাতে পড়ার পরে ঘুমিয়ে গেলে তার এই নামাজের ফজিলত আল্লাহর রাসূল বলেছেন মনে হচ্ছে অর্ধেক রাত ও কিয়াম করলো। শাইখুল হাদিস বসে আছে। এশারের নামাজ জামাতে পড়ে শুনবেন, অর্ধেক রাত জেগে জেগে নামাজ পড়ে যত নেকি পান তত নেকি পাবেন। কেন? যে এশারের নামাজ জামাতে পড়েছেন। একা পড়বেন না, যতটা পারেন এশার নামাজ জামাতে, যতটা পারবেন। আর আল্লাহর রাসূল বলছেন, যেই লোকটা ফজরের নামাজ জামাতে পড়লো, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ওর ফজিলত কেমন? যেই লোকটা ফজরের নামাজ জামাতে পড়লো, ও যেন গোটা রাত জেগে জেগে ইবাদত করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি অতটা নাকি পাবেন, অথচ আপনি জাগেননি। জামাতের ফজিলত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি একজন লোককে দেখলাম আমার সঙ্গে এশারের নামাজ জামাতে পড়লো, ওই লোকটিকে দেখলাম ফজরের নামাজ আবার আমার সঙ্গে জামাতে পড়লো।
তো আমি লোকটাকে ভালোবাসতে লাগলাম, এই জন্য যে লোকটা আল্লাহকে কত ভালোবাসে, আল্লাহর নবীকে কত ভালোবাসে, যে আল্লাহ এবং আল্লাহর কথাকে মান্যতা দিতে গিয়ে এশারের নামাজ জামাতে পড়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে। আমি যে ভালোবেসেছি, এই জন্য আল্লাহ বলছেন, ওরে নাজমুদ্দিন, তোর জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল, এই জন্য যে ওই লোকটাকে তুই আমার জন্য ভালোবেসেছিস। আপনি কোন লোককে, আমরা আজকাল এত বদমাস লোক, কিচ্ছু মনে রাখি না, খালি ভোটের সময়টা মনে রাখি। আমার সঙ্গে যে ভোটে আমার কথা মানেনি, খালি ওর সঙ্গে শত্রুতা করতে হবে। যে আমার কথা মেনেছে, ওর বাপও ডোম, ও চামার, ওর সারা বংশ সব মুচির দল, মানে একজনও নয় না, অথচ ওরাই ওর প্রিয় দোস্ত। সুবহানাল্লাহ, ওর মধ্যে ঈমানই নেই। কারণ একজন লোককে আপনি ভালোবাসবেন কিসের জন্য? শুধু আল্লাহর ওয়াস্তে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, ওর জন্য আমারও মহাব্বতটা ওয়াজিব হয়ে যাবে, যে আমার জন্য কোন মানুষকে ভালোবাসে, ওয়াল মুতাজালিসিনা, ওই লোকটার কাছে বসে উঠে ওর সঙ্গে সে চলাফেরা করে, এই জন্য যে আমার জন্য সে তাকে ভালোবাসে। ওয়াল মুতাজাবিরিনা, এবং কোন লোককে দেখতে যায় শুধু আল্লাহর ওয়াস্তে। ওয়াল মুতাবাজিলিনা, কোন লোকের পিছনে যদি 5 টাকা খরচ করে, 10 টাকা খরচ করে, শুধু আমার স্বার্থে খরচ করে। আর খরচ করা লোক কেমন হবে? বিধবা হবে, ইয়াতিমা হবে, গরিব দুঃখী হবে, আরো কিছু হবে। আর আমি খরচ করলাম কি? একজন প্রভাবশালী লোক, ভোটের সময় তাকে 50,000 টাকা দিয়ে দিলাম। এই খরচ আপনার আল্লাহ কাজে লাগাবে, আর ওই খরচের জন্য আল্লাহ আপনাকে ভালোবাসবে? এটা আমার কিন্তু বিষয় নয়, তবু আপনাদেরকে বলে দিলাম, এই ভোট ভাটের কথা বলে দিলাম কেন? আমরা পৃথিবীর লোক, শুধু পৃথিবীর স্বার্থে, দুনিয়ার স্বার্থে, আমার নিজস্ব স্বার্থে আল্লাহ এবং আল্লাহর রসুল যা। আল্লাহু আকবার। আপনি আল্লাহকে ভালোবাসতে বাধ্য। যদি আপনি ভালো না বেসে পৃথিবীর মায়া মমতা, ছেলে মেয়ে, বাড়ি ঘর, এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতে গজব এবং শাস্তির হুমকি দিয়েছে। আল্লাহকে এবং আল্লাহর রসুলকে যদি ভালোবাসতে না পারেন, আল্লাহ এই কোরআনের আয়াতে 8 রকম জিনিস বলছেন। আল্লাহ বলছেন কি? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম। আল্লাহ বলছেন, তোমার বাবা এবং দাদা, তোমার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, তোমার স্ত্রী, তোমার বংশধর, ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা, এবং ওই সম্পদ মাল যেগুলোকে তুমি ব্যবসার মাধ্যমে সঞ্চয় করেছো, রাজনীতির মাধ্যমে সঞ্চয় করেছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, এবং এমন ব্যবসা যেই ব্যবসাতে তুমি লসের আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারজাউনাহা, এবং এমন বাড়ি, আলিশান বিল্ডিং, তোমার ইমারত যেটাকে তুমি ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, যদি তোমার কাছে এই 8টি জিনিস প্রিয় হয়ে যায়, তোমার ছেলে মেয়ে, তোমার বাবা মা, তোমার স্ত্রী, তোমার বংশধর, আর যতগুলো বললাম, তোমার ব্যবসা, তোমার বাড়ি, তোমার মালধন, এগুলো যদি তোমার কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের চাইতে, ওয়া জিহাদিন ফিসাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় যুদ্ধর চাইতে যদি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর গজব আসা পর্যন্ত। তার মানে একজন মুমিনকে কামিয়াব হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, পরকালে ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে 1 নম্বরে ভালোবাসতে হবে। আর যারা এই সমস্ত কথা শোনার পরেও যাদের মধ্যে পরিবর্তন হলো না, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে পারলো না, তাদেরকে আল্লাহ ফাসিক বলেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিকদেরকে, আল্লাহ এদেরকে হেদায়েতই দিবে না।
বন্ধুরা আমার, আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহকে আপ্রাণ ভালোবাসতে হবে। তার জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামিনান নাসে মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে মাবুদ, প্রতিমাকে কেউ মাবুদ, কেউ সূর্যকে, কেউ নদী নালাকে, কেউ পাথরকে, কেউ সাজারকে, হাজারকে, সমস্তকে, এবং ওদেরকে তারা এত ভালোবাসে, তারা এত ভালোবাসে, একজন মূর্তি পূজক যখন মূর্তি পূজা করতে যায় তখন ওকে কি কম ভালোবাসে ওরা? ওর কাছে কি কম তারা আরাধনা করে? কাহুবিল্লাহ, আল্লাহ বলছেন এত ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা দরকার। তার মানে এখানে আল্লাহ বলতে চাইছে একজন মানুষকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। এবং আল্লাহ তারপর বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার এরা পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে, সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহকে। আর আল্লাহকে যখন আপনি ভালোবেসে বাসবেন তখন আপনি অরিজিনালের ঈমানদার হবেন। আপনি যখন আল্লাহকে বেশি ভালোবাসবেন তখন আল্লাহর প্রত্যেকটা কথা আপনি মানবেন। আল্লাহকে যখন আপনি ভালোবেসে বাসবেন তখন আপনার মুখটাতে সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর নাম, কোরআন তেলাওয়াত, এমন কিছু সূরা তেলাওয়াত যেই সূরাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলত বলেছেন।